হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট নেট সেট ফিলোসফির জন্য, এছাড়া এসএলএসটি ফিলোসফির জন্য যারা সপ্তাহে 2 দিন মক টেস্ট এবং ক্লাসের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। আজকে আমি তোমাদের সাথে বেদের কটি ভাগ ছিল এবং সেই ভাগগুলোর মধ্যে কটি ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগ সম্বন্ধে আমাদের কি বলা হচ্ছে, তাদের কনসেপ্টটা কি, প্রধান পুরোহিত কারা কারা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি আলোচনা করবো, যেগুলো কিন্তু তোমাদের নেট সেট এবং আপকামিং যে বিহার স্টেট এক্সাম রয়েছে সেগুলোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই করে দেবে। আজকে আমি বেদের ভাগ নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো যে বেদের হচ্ছে আমাদের 4টে ভাগ রয়েছে। ফার্স্টে যেটা রয়েছে সংহিতা, তারপর আমাদের রয়েছে ব্রাহ্মণ, তারপর রয়েছে আরণ্যক, লাস্ট আমাদের রয়েছে উপনিষদ। এই যে পরপর যে ভাগগুলো দেখলে 1, 2, 3 আর 4, এগুলো কিন্তু তোমাদের ক্রম অনুযায়ী কিন্তু তোমাদের সাজানোর জন্য দেওয়া হয়। মানে কিরকম ভাবে, যে কোনটার পর কোনটা পরপর করেও কিন্তু দেওয়া হয়, ওলট পালট করেও দেওয়া হয়। পরপর সাজানোগুলো যেগুলো দেখবে সেগুলো সঠিক ক্রম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এইভাবে তোমরা দেখেছো যে ক্রম অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু বহুবার কিন্তু এসে গেছে। ক্রম অনুযায়ী যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া কি প্রত্যেকটা এই যে ভাগ রয়েছে বেদের, প্রত্যেকটার আবার নিজস্ব কিছু কিছু ভাগ রয়েছে, নিজস্ব কনসেপ্ট রয়েছে। যেমন সংহিতা, আজকে আমি তোমাদের সংহিতা নিয়ে আলোচনা করবো। সংহিতার কিন্তু আবার 4টে ভাগ রয়েছে। কি কি? সংহিতার 4টে ভাগের মধ্যে ফার্স্টে হচ্ছে ঋক, তারপর সাম, এটা ক্রমিক অনুযায়ী যজু, কারণ এগুলো সব কাল ভেদে সব করা হয়েছে, আর হচ্ছে অথর্ব। এই যে ঋক, সাম, যজু, অথর্ব, এটাও কিন্তু 1, 2, 3, 4। ঠিক আছে। এবারে সংহিতাটা অ্যাকচুয়ালি কি? সংহিতা বলতে হচ্ছে বেদের যে সংহিতা পাঠটা, সেটা হচ্ছে মূলত যেটা, সেটা হচ্ছে মন্ত্র। বলা হয় যে সমস্ত রকম বেদের মানে বেদের যুগে সমস্ত আমাদের যে কল্পিত যে দেবদেবী রয়েছে, প্রত্যেককে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, যে কোনো যজ্ঞ করা হোক বা যাই করার হোক না কেন, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কি করা হতো, নানা রকম মন্ত্র, স্তব, গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে নানাভাবে তুষ্ট করা হতো, যজ্ঞে কোনো কিছু উৎসর্গ করা হতো। তো সেই সমস্ত মন্ত্র বলো, স্তব বলো, সমস্ত কিছু হচ্ছে সংহিতার পাঠ। অর্থাৎ সংহিতা হচ্ছে মূলত হচ্ছে মন্ত্র। তোমাদের যদি প্রশ্ন আসে সংহিতার কি, সংহিতা হচ্ছে মূলত মন্ত্র, স্তব, গান, যা কিছু বলো না কেন সবকিছু হচ্ছে সংহিতার পাঠ। সেই সমস্ত মন্ত্র অনুযায়ী, গান অনুযায়ী যজ্ঞে কোনো কিছু উৎসর্গ করা বা কোনো কিছু দেবদেবীর পক্ষে হচ্ছে তাদেরকে সামনে হচ্ছে তাদেরকে ভালো রাখার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু করা। এবার যেরকম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে পুরোহিত নিয়ে, আমরা প্রায়শই দেখে থাকি যে নেট সেট এবং তোমাদের যে আপকামিং যে বিহার স্টেটের প্রিভিয়াস ইয়ারও কিন্তু তোমাদের পুরোহিত নিয়ে কিন্তু প্রশ্ন আসে, যে প্রধান পুরোহিত কোন বেদে কোনটা রয়েছে। যেহেতু বেদিকটা আমাদের প্রত্যেকের কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। দেখো, প্রধান পুরোহিত হচ্ছে যদি বলা হয়, তাহলে ঋগ্বেদের ক্ষেত্রে প্রধান যে পুরোহিত সেটা হচ্ছে হোতা। হোতা হচ্ছে ঋগ্বেদের প্রধান পুরোহিতকে বলা হয় হোতা। তিনি কি করেন? তিনি হচ্ছে সমস্ত রকম যে ঋগ্বেদে কি করা হয়, ঋগ্বেদে হচ্ছে সমস্ত রকম যে স্তবের হচ্ছে সংকলন যেটা হচ্ছে সেটা হচ্ছে ঋগ্বেদ। এখানে হচ্ছে গুণ কীর্তনের মাধ্যমে এই পূজারী হচ্ছে দেবদেবীর পক্ষে কিছু উৎসর্গ করেন, গুণ কীর্তনের মাধ্যমে, এটা মাথায় রাখবেন। আর সামবেদে কি করা হয়, সামবেদে প্রধান যে পুরোহিত তাকে বলা হয় হচ্ছে উদ্গতা। ঠিক আছে, উদ্গত। তিনি কি করেন? তিনি হচ্ছে সঙ্গীতের মাধ্যমে দেব কোনো রকম যে যাগ যজ্ঞাদি যাই হোক না কেন, আমাদের সঙ্গীতের মাধ্যমে তিনি দেবদেবীকে তুষ্ট করার কথা তিনি বলেন, তিনি হচ্ছে সেটা করেন। তাহলে ঋগ্বেদের প্রধান পুরোহিতকে হোতা আর সামবেদের প্রধান পুরোহিতকে উদ্গতা। যজুবেদের কি? যজুবেদের হচ্ছে অদ্বৈত। ঠিক আছে। তিনি কি সমস্ত রকম যজ্ঞ বিধি অনুসারে যজ্ঞের কথা বলেন। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারবে। যজু আছে সত্যি, সেখান থেকে তোমরা যজ্ঞকে আন্দাজ করতে পারবে। আর অথর্ব কি? অথর্ব হচ্ছে প্রধান যিনি পুরোহিত, তাকে বলা হয় ব্রহ্মা। এই যে ব্রহ্মা, তিনি কি করেন? তিনি এই যে আগের যে 3টে যে পার্ট গেল, এই 3টে পার্টের প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে হচ্ছে কিনা সেটা ঠিকমতোভাবে পরিচালনা করা হচ্ছে ব্রহ্মার কাজ। অর্থাৎ ঋগ্বেদে আমাদের কি হয়, ঋগ্বেদে হচ্ছে সমস্ত রকম গুণ কীর্তনের মাধ্যমে একটা স্তবের সংকলন, যেটা সামে হচ্ছে গানের মাধ্যমে দেবতাকে তুষ্ট করা হয়। সাম হচ্ছে তোমার যেখানে সমস্ত রকম আমাদের যে সমস্ত রকম কিছু মন্ত্র রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেখানে গানের মাধ্যমে আমরা করছি, যাই করি না কেন। যজুবেদে হচ্ছে সমস্ত রকম আমাদের যজ্ঞের মাধ্যমে করা হয়। আর অথর্ব হচ্ছে এখানে মন্ত্রের সমস্ত সংকলন থাকে, তিনি হচ্ছে সমস্ত রকম আমাদের 3টে সমস্ত বেদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তিনি হচ্ছে পরিচালনা করছেন। তাহলে বেদের 4টে ভাগের মধ্যে সংহিতা তোমরা 4টে ভাগ হচ্ছে দেখে নিলে। এই 4টে ভাগ যতটা ইম্পর্টেন্ট, এদের প্রধান যে পুরোহিতগণ রয়েছে সেটা ইম্পর্টেন্ট, এর মধ্যে মন্ত্র রয়েছে, এখানে কীর্তনের মাধ্যমে, এখানে গান, এখানে যজ্ঞ এবং এখানে পরিচালনা, এগুলো ইম্পর্টেন্ট। পরের দিন আমি তোমাদের সাথে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই 3টে নিয়ে আলোচনা করবো। এগুলো বেদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।